আজ সন্ধ্যে 7:30 হতে চলেছে এক ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি মরণ বাঁচনের লড়াই। একদিকে সানরাইজ হায়দ্রাবাদ, অন্যদিকে চেন্নাই সুপার কিংস। এই দুই দলের কাছেই প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচটা হতে চলেছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ। যে হারবে পায় নিশ্চিত সে বিদায়। তাই ম্যাচটা কি হতে চলেছে সেটা জানার জন্য আমাদের ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি প্রভাস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসা যাক হায়দ্রাবাদের সম্পর্কে। হায়দ্রাবাদের শক্তি তাদের ব্যাটিং লাইন। অভিষেক শর্মা, টাভি শেঠ। আজ টাভি শেঠ 60 থেকে 70 রানের একটা বড় ইনিংস খেলবে। অভিষেক শর্মা 30 থেকে 40 রানের মধ্যে আউট হয়ে যাওয়ার ভয় থাকছে। ঈশান কিষান তাড়াতাড়ি রানের আশায় সে আউট হয়ে যাবে। ক্লাসেন বড় ইনিংস খেলবে। নীতিশ কুমার রেড্ডি সেও কিন্তু একটা ছোটখাটো ভালো ইনিংস খেলবে। প্যাট কামিন্স সে কিন্তু ফিনিশটা করতে পারে। হায়দ্রাবাদের দুর্বল পয়েন্ট তাদের বোলিং লাইন। তাদের বোলিং লাইনে প্যাট কামিন্স আর মালিঙ্গা যদি ভালো করতে পারে তাহলে এই ম্যাচটা কিন্তু হতে চলেছে শেষ বল পর্যন্ত। অন্যদিকে আসা যাক চেন্নাইয়ের কোথায়। চেন্নাইয়ের দুর্বল পয়েন্ট তাদের হচ্ছে ব্যাটিং লাইন। চেন্নাইয়ের দুর্বল পয়েন্ট হচ্ছে তাদের ব্যাটিং লাইন। ঋতুরাজ গায়কোয়াড় আর সঞ্জু তাদের হচ্ছে মেন ব্যাটিং স্তম্ভ। সঞ্জু আজ 6 বার যদি খেলতে পারে সে কিন্তু 100 করবেই করবে। আর ফিনিশটা করবে শিবম দুবে। স্পিনের বিরুদ্ধে সে কিন্তু দুর্দান্ত খেলে। আজকে কিন্তু ম্যাচে হিরো হতে পারে সে। কার্তিক শর্মা সে কিন্তু আজকে একটা বড় ইনিংস খেলতে পারে। বন্ধুরা, আজ প্রশান্ত বীর কিন্তু এই ম্যাচের হিরো হয়ে যেতে পারে। আর তাদের বোলিং লাইন নূর আর কম্বোজ তারা কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং লাইনে আগুন ধরাতে পারে। তাই ম্যাচটা হবে কিন্তু শেষ বল পর্যন্ত। আর এই ম্যাচে কে জিতবে কে হারবে, আমার মতে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস 70% জিতার চান্স আছে, অন্যদিকে হায়দ্রাবাদের 30%। আপনার মতে এই ম্যাচটা কে জিততে পারে কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। বন্ধুরা, আমাদের ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মনোবল বাড়ায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।